নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, বর্তমানে করিমপুর জগন্নাথ হাই স্কুল ইংরেজি শিক্ষক। তো পরীক্ষা তো ইতিমধ্যে হয়ে গেছে, আজকে ইংরেজি পরীক্ষা ছিল মাধ্যমিকের। আমি এখন 3টের পর আমি অ্যান্সারটা বানাচ্ছি, এই আমার কোশ্চিন। তো পুরো অ্যান্সারটা আমি আমার এই ভিডিওতে দিচ্ছি আর কি। কিন্তু গ্রামারের একটা দুটো একটু কনফিউশন আছে। 16 তারিখে আমি একদম হলমার্কযুক্ত অ্যান্সার পাবলিশ করব। আজকে যে অ্যান্সারটা আছে সেটাও হয়তো 99% ঠিকই হবে, 1% রাখলাম ওই খাঁটি শোনার জন্য। তো আর একটা কথা এই প্রসঙ্গে বলি, আমি গতকাল ফেসবুকে একটা পোস্ট করেছিলাম রাইটিং সেকশন নিয়ে 30 নম্বর, এবং সেখানে আমার যে সাজেশন ছিল এই বছরের জন্য স্টোরি, নোটিশ এবং পার্সোনাল, আমার প্রোফাইলটা কেউ খুলে দেখতেই পারে আর কি। এবং সেই তিনটি আজকে 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর দাগে এসেছে। স্টোরি রাইটিং, নোটিশ রাইটিং এবং পার্সোনাল লেটার এসেছে। এবং আমার যে সিনের ভিডিও ছিল সেখানে 4 বছর আসার পর এবার কিন্তু সেইটাই রিপিট হয়েছে, শুধু পেয়ারটা চেঞ্জ হয়েছে। মানে গতবার যেখানে স্নেল ইম্পর্টেন্ট ছিল সেই স্নেলটা এসেছে, আর তার সঙ্গে আবার 4 বছর পরে আবার রান অ্যাওয়ে কাট এসেছে, অর্থাৎ রান অ্যাওয়ে কাট এবং স্নেল এসেছে। বাকি কিন্তু প্রশ্ন ভালো সোজা এসছে, ফ্রেজাল ভার্ব, গ্রামার খুব কঠিন আসেনি আর কি। আনসিনও সহজ, ওয়ার্ড মিনিংও সহজ। ওভারঅল এবার কিন্তু ইংরেজি প্রশ্নপত্র একটু সহজ এসছে, অনেকে কিন্তু 90+ নম্বর এবার ইংরেজিতে পাবে। তো চলুন আমরা অ্যান্সারটা খুব তাড়াতাড়ি দেখে নিই, ভিডিওটা পুরো দেখুন আর কি। আচ্ছা, এইটা হচ্ছে সিন পোর্শন, এসেছে আওয়ার রান অ্যাওয়ে কাইট। এমসিকিউ কোশ্চেনে 5 নম্বর আছে। তো তুমি একটা করে অ্যান্সার বলি, হাইলাইট করা আছে, আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ, এ বা অ্যান হবে, কিন্তু এখানে আইল্যান্ড হবে, অ্যান আইল্যান্ড। 3, দ্য এজ অফ ক্লড ইজ, 2 নম্বর দাগের 12 ইয়ার্স। এস্টার যে পিসি ছিল, তাহলে এটা হবে 4 নম্বর দাগের সিস্টার অফ দ্য ন্যারেটরস ফাদার। ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ইউজ টু কোয়ার্ল, 1 নম্বর উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন। ফাদার লুকড স্যাড হোয়েন হি ওয়াজ আস্কড অ্যাবাউট রিলেটিভস, যখন আত্মীয় নিয়ে প্রশ্ন করা হয় তখন। এবার আমি এই যে 3টে কোশ্চিন আমি এইখান থেকে আমার দাগানো আছে, এটা আমি হাইলাইট করাও আছে আর কি, সিনে আমি একটু বলে দিই। দ্য ফাদার অফ দ্য 2 চিলড্রেন ওয়ার্কড অ্যাজ, কী কাজ করত? ওর বাবা ছিল আর কি কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউসে কাজ করতো। দ্য ফ্যামিলি ইউজ টু মুভ ওভার দ্য মেনল্যান্ড, কেন ওরা আবার মেনল্যান্ডে ফিরে যেত? এটা একটুখানি ঘুরে লিখতে হবে, বিকজ দ্য হারবার ইজ ফ্রোজেন ইন উইন্টার, দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার ইন উইন্টার লিখতে হবে আর কি, ঠিক আছে? দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার ইন উইন্টার। এবার চলে আসে পিপল অন দ্য মেনল্যান্ড পিটিড দ্য ন্যারেটর ফ্যামিলি হোয়েন, এটাও একদম সুন্দর করে লেখা আছে। হোয়েন দ্য টাইম কেম ফর দেম হবে, আস হবে না, টু রিটার্ন। হোয়েন দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন, এটা হলো 3টে কমপ্লিট দ্য ফলোইং। আচ্ছা, এবার ট্রু ফলস এসেছে, কোশ্চেনও এখানে অনেক সময় আসে আর কি। তো ট্রু ফলসটাই বলি আর কি। দ্য ফ্যামিলি ফাউন্ড দেয়ার রিলেটিভস বিকজ অফ দ্য কাইট, একদম ট্রু হবে এটা, কারণ ঘুড়ির জন্য ওরা পুরো ফ্যামিলিকে ফিরেছিল। এবং লাইনটা খুব সুন্দর করে দেওয়া আছে, এই যে টিএফটি লেখা আছে, ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস, ঘুড়ির জন্য তারা একে অপরকে ফিরে পাবে, ট্রু হবে। তারপরে নো ফ্যামিলি লিভিং অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, মেনল্যান্ডে কোনো পরিবারের আত্মীয় ছিল না, এটা পুরোপুরি ফলস হবে। এবং এই লাইনটাও খুব লেখা আছে, আমার এফ করা আছে, এই যে এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, প্রত্যেকের আত্মীয় ছিল, তাহলে ফলস হবে। এবার আমরা আসি কবিতার ক্ষেত্রে। দ্য স্নেল এসেছিল, কবিতার আমি অ্যান্সার 4টে এমসিকিউ আছে। দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু দ্য ওয়াল অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হবে, এই যে লেখাই আছে হি গ্রিউ দেয়ার, অতএব 1 নম্বর হি গ্রিউ দেয়ার হবে। উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল শ্রিংস উইথ, এটাও একদম হুবহু লেখা আছে, একটু চেঞ্জ নাই, 3 নম্বর হবে ডিসপ্লেজার। এমিনেন্ট এর মানে এসেছিল একদম বইয়ের, আমি অনেক সময় গতকালকেও বলছিলাম যে বইয়ের ওয়ার্ড মিনিং অনেক সময় পড়ে রাখা দরকার, এটা কিন্তু বইয়ের ওয়ার্ড মিনিং এসেছে, লাইকলি টু হ্যাপেন সুন, 2 নম্বর হবে এটা। তারপরে হোয়েন এভার দ্য স্নেল লিভস ইট লিভস, এটা হবে কারোর সঙ্গে বাস করে না, উইথ নান, 4 নম্বর হবে। দুটো কোশ্চেন খুব সোজা ছিল লাস্টের স্ট্যান্ডা থেকে মেনলি। হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন ইট মিটস উইথ অ্যানাদার স্নেল, অন্য স্নেলের সঙ্গে দেখা হলে কী করবে? একদম শেষ লাইন, ইফ হি মিটস ওয়ান অনলি ফিটস দ্য ফাস্টার, ওর খাবার এটা দ্রুত তাড়াতাড়ি হবে আর কি, এটা লিখতে হবে। উইথ হুজ লাইফ, এটা ভালো ছিল যে
মানে 2 নম্বর যেহেতু আছে, দুটো পার্টে এক এক এবং 1 নম্বরটা ডিভাইড হবে। অতএব প্রথমটা হচ্ছে কার সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, এটা হবে হারমিট। এই যে হারমিটের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, সাজিয়ে লিখতে হবে যে উইথ হুজ লাইফ, যে স্নেলের লাইফটা কম্পেয়ার করা হয়েছে হারমিটের সাথে লিখতে হবে। আর কি সিমিলারিটি তাদের মিল হয় সেটা আবার লিখতে হবে। এই যে সেটা হচ্ছে কি, হি ইজ লাইফ হি লিডস নোর পার্টনার অফ দ্য ব্যাঙ্কোয়েট নিডস, এটা লিখতে হবে, ব্যাঙ্কোয়েট নিড এটা লিখতে হবে। এটাও 1+1 পাওয়া যাবে। মোট কথা এই লাস্টের যে 4টে লাইনে কিন্তু দুটো কোশ্চেন অ্যান্সার লেখা আছে। আনসিন একটা খুব সুন্দর একটা আনসিন এসেছিলো, টাইমস অফ ইন্ডিয়া থেকে এসেছিলো 2025-এর 20 জুলাই এটা নেওয়া হয়েছে। আমি এমসিকিউটা আস্তে আস্তে বলি। আচ্ছা, কিংফিশার ডে ইজ গোয়িং টু বি সেলিব্রেটেড ইন বেঙ্গল অন দ্য 3rd Sunday of July। 2 নম্বর অ্যান্সারটা। বেঙ্গল বার্ডার্স উইল আন্ডারটেক এ সার্ভে টু নো দ্য স্ট্যাটাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ কিংফিশার্স অল ওভার বেঙ্গল। দ্য নাম্বার অফ অ্যাসোসিয়েশনস ইনভলভ ইন অর্গানাইজিং বেঙ্গল বর্ডার্স মিট, এটা একটু ঘুরানো ছিল, এখানে 3টে ছিল। দ্য বার্ড ওয়াটার্স সোসাইটি, বার্ড এবং বার্ড কাউন্ট, এই 3জন মিলে কিন্তু এটা করেছিল, তাই এখানে কিন্তু 3 হবে। ডাইরেক্ট দেওয়া না, এটা একটু ঘুরানো ছিল, 3 হবে। বেঙ্গল বার্ডার্স মিট স্টার্টেড অন এ সানডে হবে। অর্ধেতু দাস BWS, তার সঙ্গে কে ছিল, ইকোলজিস্ট, লেখাই আছে এখানে ইকোলজিস্ট। দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস ইন বেঙ্গল কতজন ছিল, এটা 350-এর বেশি ছিল আর কি, ওভার তা তো মোর দ্যান 350 হবে আর কি, মানে একেরটা 350-এর বেশি। তারপরে ট্রু ফলসে চলে আসি। TF এখানে লেখা আছে, ওখানে বাক্যরামে ওখানে সুন্দর করে আন্ডারলাইন করা আছে। দ্য বার্ড ওয়াটার সোসাইটি অফ বেঙ্গল হোপস দ্যাট, এটা 1 নম্বর কোশ্চেন, যেটা বড় আছে বলে আমি পড়লাম না, বড়টা 1 নম্বর, বিয়ের 1 নম্বর হবে, ট্রু হবে। এবং এটা এইখানে দেওয়া আছে ট্রু। এই যে ন্যাশনাল মুভমেন্টে যেটা ব্যানার্জি বলেছিল আর কি, এটা কাজে লাগছে। এটা এই লাইনটা লিখতে হবে, অ্যাজ থেকে এই ন্যাশনাল মুভমেন্ট পর্যন্ত বাঁকুড়া লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে টি। তারপর এটা হচ্ছে কিংফিশার ক্রিটিক্যাল ইন্ডিকেটার্স অনলি আরবান ইকোসিস্টেম হবে, এটা ফলস হবে, কারণ এখানে যেটা ছিল সেটাও আন্ডারলাইন করা আছে। এখানে ইন্ডিকেটার ফ্রেশ ওয়াটার দেওয়া আছে, ফ্রেশ ওয়াটার, ওখানে কিন্তু দেওয়া আছে আরবান, সুতরাং এটা ফলস হবে। এবং যেটা লাস্টের TF দেওয়া আছে, এই যে জিজু জাসপার, এ কে ছিলেন, ইনি কিন্তু ছিলেন ডিএফও মালদা। আর অর্নিথোলজিস্ট এবং কনজারভেন্স ছিল কিন্তু আরেকজন ব্যক্তি, তার নাম আসাদ রহমানি। অতএব এই যিশু জাসপারের কিন্তু এটা লিখতে হবে, এটা লিখতে হবে, তাহলে এটা কিন্তু ফলস হবে। কোশ্চেনগুলো খুব সোজা ছিল। হুইচ কিংফিশার ইজ দ্য স্টেট অফ বার্ড, এটা একদম লেখা আছে হুবহু আর কি, আমি একটু দেখাই, আমার নাম্বারিং করা আছে। 1 নম্বর দেখো, এই যে হোয়াইট থ্রোটেড কিংফিশার ইজ দ্য স্টেট বার্ড বেঙ্গল। আর এখানে তারপরে লাইনটা দুটো উত্তর এখানে আছে, অলসো 11 মোর স্পেসিস অফ দ্য কিংফিশার, এই লাইনটা পুরো লিখে দিলে কিন্তু 2 নম্বর শিওর। তারপরটা বলছে হোয়াট উইল বি ফোকাস অফ, এই যে সেন্সাস উইকটা করে তার ফোকাস কী ছিল, এটা এইখানে দেওয়া আছে, লেখাই আছে সুন্দর করে, এখানে লেখা আছে কিংফিশার সেন্সাস উইক, এবং কেন ছিল, দিস উইল ফোকাস অন ডকুমেন্টিং দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডাইভার্সিটি অফ কিংফিশার, এটা সুভাষ ব্যানার্জি বলেছে, এটা লিখতে হবে আর কি। তারপরে 3 নম্বর কোশ্চিন, ইকোলজিক্যাল অনার বেঙ্গলকে 2টো পার্টে ছিল, এটা এই 2টো পার্ট থাকলে নম্বরটা অনেকটা ফুল মার্কস পাওয়ার ক্ষেত্রে কার্যকরী হবে, ভালো হবে, বেশি 1+1 নম্বরটা পাওয়া যাবে। তো এটা 3-এর কোথায় আছে, 3-এর এই যে এখানে, যে বেঙ্গল হোল্ডস দ্য ইউনিক ডিস্টিংশন অফ হ্যাভিং রেকর্ডেড অল 12 স্পেসিস অফ কিংফিশার্স ফাউন্ড ইন ইন্ডিয়া, এটা ইকোলজিক্যাল অনার, এটা লিখতে হবে। আর যেটা দেওয়া আছে সিকিউরের ব্যাপারটা যে কোথায় আছে, এটা এই যে কনজারভেশন এফোর্টস আর এসেনশিয়াল টু সিকিউর দেয়ার ফিউচার, এইটা দুটোর আলাদা পার্টে লিখতে হবে। 4 নম্বরটা সব থেকে সোজা কোশ্চেন ছিল আর কি, যে কারা কারা ওখানে বক্তা ছিল আর কি এই মিটে। এখানে টোটাল লাস্টে অ্যামং দ্য স্পিকার্স বলে এখানে 2জনের নাম লিখলে নম্বর পাবে, এখানে বলেছে 2জন স্পিকারের নাম। এখানে অন্তত পক্ষে 1 2 3 4 5 6জন স্পিকার মতন আছে, এখান থেকে যে কোনো 2জনের নাম লিখলেই কিন্তু বাক্যটা সাজিয়ে লিখলে নম্বর পাওয়া যাবে। যদি কেউ মনে করে পুরো বাক্য লিখব, তাও তো কোনো সমস্যা নেই। অতএব 4 নম্বর অ্যান্সারটা খুব সোজা ছিল আর কি। এবার আমরা গ্রামারে চলে আসি। গ্রামারে সেলফি জায়ান্টের গল্প ছিল, অস্কার উইল লেখা। ওয়ান ডে দ্য জায়ান্ট কেম ব্যাক। তারপরে হি হ্যাড বিন টু ভিজিট হিজ ফ্রেন্ড, কর্নিশ ওগর বলা হয়, এবং ওখানে থাকবে হ্যাড বিন স্টেইং। তাহলে কী কী হলো, কেম, হ্যাড বিন এবং হ্যাড বিন স্টেইং। আর্টিকেল প্রিপোজিশনে প্রথমটা হবে দ্য ইন্ডিয়ান হকি আর্চারি, এটা বাই সিকিউরিং হবে দ্য গোল্ড মেডেল, এইটা একটু বিতর্ক হচ্ছে, অ্যাট বা ইন। তো অ্যাট ইন যখন সঠিক অ্যান্সার জানায় তখন বলা হবে, আপাতত অ্যাট লিখলাম, অনেকে ইনও করেছে আর কি, তো অ্যাট। এবার আমি গ্রামারে চলে আসি। ডু অ্যাজ ডাইরেক্টেড সিঙ্গেল সেন্টেন্সে বলেছে, সুবিধা ছিল, কারণ আমি যেভাবে খুশি বাক্যটা জয়নিং করতে পারি এবং সোজাই ছিল। মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস হুইচ বা দ্যাট ইজ নিয়ার দ্য রিভার, হুইচ বা দ্যাট দিয়ে যোগ করলে হয়ে যাবে। মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস হুইচ অথবা দ্যাট ইজ নিয়ার দ্য রিভার। ন্যারেশন ছিল
বই থেকে, ফাদার সেলফ থেকে, স্যামুয়েল সেড দ্যাট, এটা স্যামুয়েল বলবে যে ক্যারেক্টারকে, স্বামীনাথনকে, তো হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট, হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। আর ভয়েসটা একটু কঠিন বলতে, বাই উইথের জায়গায় একটু প্রবলেম হয়তো অনেকের হতে পারে। দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড উইথ হবে, দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড উইথ সরোফুল ক্রাউডস অ্যাট এভরি স্টেশন, দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড উইথ সরোফুল ক্রাউডস অ্যাট এভরি স্টেশন। এবার আমি চলে আসি ফ্রেজাল ভার্বে। প্রথমটা হ্যাজ পাবলিশড, তাহলে ব্রিং আউট থেকে 3 নম্বর ফর্ম ব্রট আউট হবে, ওয়ার হবে পুট অন, আর অ্যাবান্ডন হবে গিভ আপ। আবারও বলছি, ব্রট আউট, পুট অন, গিভ আপ। এবার চলে আসি আমি ওয়ার্ড মিনিংয়ে। ওয়ার্ড মিনিংয়ে ছেলেপিলে অনেকেই পেরেছে এবছর। এবার ন্যাচারাল হোম অফ এ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল হবে হ্যাবিট্যাট, হবে হ্যাবিট্যাট, হ্যাবিট্যাট আমি দুবার করে বলছি। ভ্যারাইটি হবে ডাইভার্সিটি, ডাইভার্সিটি। প্রিজার্ভেশন হবে কনজারভেশন, কনজারভেশন। ফেমাস এবং রেসপেক্টেড ফর আউটস্ট্যান্ডিং কোয়ালিটি হবে এমিনেন্ট। এই 4টে ওয়ার্ড মিনিং অনেকেই 8 পাবে হয়তো। আমি গতকালকে বলছিলাম স্টোরিটা দেখুন আপনারা, আমি গতকালকে মার্কসও ভাগ করা ছিল আর কি। এখানে টাইটেলে 2 নম্বর আছে, এবং স্টোরিটা ওই কুকুরের গল্পটা যেটা ছিল আর কি, সে ব্রিজ পার করতে গিয়ে সে মুখে মাংসের টুকরো থাকবে, তারপরে জলে ওর প্রতিবিম্ব দেখার পর সে আর একটা কুকুর ভেবে লোভী হয়ে ঝাঁপ মারবে আর কি, সেরকম গল্প ছিল। তো 1, 2, 3, 4, 5, 6টা পয়েন্ট, 6টা পয়েন্টে প্রায় আপনার 7 নম্বর থাকবে, একটা 2 নম্বর থাকতে পারে, একটা তো অর্গানাইজেশন থাকবে 1 নম্বর, আর হেডিংয়ে 2 নম্বর আর কি, এরকম গল্প। নোটিশটাও খুব সুন্দর এসেছিলো। এই যে নোটিশটা হচ্ছে যে একটা খুব বিখ্যাত ম্যাজিশিয়ান তোমার স্কুলে আসবে পরের মাসে, তুমি হচ্ছ স্টুডেন্ট কাউন্সিলের একজন সেক্রেটারি, তুমি নোটিশ লেখো স্টুডেন্টদেরকে যে কবে হবে সেই ম্যাজিশিয়ান আসবে, কবে হবে প্রোগ্রামটা, যেখানে ডেট ছিল, টাইম ছিল, প্লেস ছিল, 3 নম্বর থাকবে। কিন্তু নোটিশের স্ট্রাকচারে 2 নম্বর থাকবে, যারা ডেট, টাইম, প্লেস লিখবে তাদের 3 নম্বর পাবে, এবং কোথায় তারা অ্যাটেন্ড করবে, এবং সেখানে টিকিটটা যে ফ্রিতে পাওয়া যাবে আর কি সেটা, এবং সেই টিকিটটা ক্লাস টিচারের কাছ থেকে নিতে হবে, সেই সমস্ত লিখে কিন্তু নম্বর হবে 10 নম্বর। খুব সুন্দর নোটিশ এসেছিলো আর কি, অনেকেই এই নোটিশেও ভালো নম্বর পাবে আর কি। তারপর লাস্ট এসেছিল পার্সোনাল লেটার, এটাও একদম স্পেসিফিক করে বলে দেওয়া ছিল যে তোমার কাজিনকে তুমি লেখো গাছ লাগানোর ক্ষেত্রে, এবং অ্যাডভাইস দাও গাছ লাগানোর ক্ষেত্রে, এবং সেই গাছটা কখন লাগাতে বলছে, রেনি সিজনে, এবং বলেছে যে কারণ দুটো লিখতে বলেছে, কেন তাকে অ্যাডভাইস করো, কেন গাছ লাগানো দরকার প্রত্যেক বছর, এটা জোর দিতে হবে, এবং কেন তুমি রেনি সিজন চুজ করছো গাছ লাগানোর জন্য। প্রথম কথা হচ্ছে গাছ লাগানো কেন প্রয়োজন সেটা জোর দিতে হবে, আর কেন রেনি সিজন চুজ করতে, এই দুটো পয়েন্টে বেশি নম্বর থাকে, বাকি এরকম চিঠির স্ট্রাকচার যেরকম থাকে 2 নম্বর থাকে এরকম। তো এরকম একটা প্রশ্ন, আশা করি খুব সুন্দর তোমাদের পরীক্ষা হয়েছে, অ্যান্সারটা এরকম থাকলো আর কি। ওকে, তো এই অ্যান্সারটা আমি রেডি করলাম। আমি 16 তারিখে আবার আর একটা অ্যান্সার আমি অবশ্যই আপলোড করবো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইলে। আর 2027-এ যারা মাধ্যমিক দেবে আর কি, আমি একদম প্রথম থেকে তোমাদের পাশে থাকবো। টেক্সট, গ্রামার, রাইটিং, প্রত্যেকটা রাইটিং ধরে ধরে আমি ভিডিও বানাবো, কেমন করে রাইটিং আনসিন কী করে প্রিপেয়ার নিতে হবে। তো আমার ইউটিউব চ্যানেল স্বরূপমল, তার পাশে থেকো, আর আমার ফেসবুক প্রোফাইল স্বরূপমল সরকার তোমরা ফলো করে রাখো। আশা করছি টোটাল 27 সালের জার্নি যে মাধ্যমিক পরীক্ষা দেবে আমার সঙ্গে থাকবে, এবং আশা করছি উপকার পাবে আর কি। নমস্কার।